মোহতারাম হাজরিন, আল কুরআনুল কারীম 1450 বছর পূর্বে নাজিল হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রিয় নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কুরআনুল কারীম এর চেয়ে বড় মুআজিজা, এর চেয়ে শ্রেষ্ঠ মুআজিজা আর হতেই পারে না। এটাকে বলা হয় জীবন্ত এক মুআজিজা। সেই আল কুরআনুল কারীম তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা, আল কুরআনুল কারীম দেখা, আল কুরআনুল কারীম ছোঁয়া, চুমু খাওয়া, মাথায় নেওয়া, কপালে দেওয়া, চোখে লাগানো, বুকে লাগানো, যাই করবেন কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবহারটা সৎ হলে আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সেই আল কুরআনুল কারীমের তাফসীরে আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতে ছিল সূরাতুল বাকারা। আমরা আজকে আলোচনা শুনব সূরাতুল বাকারার 219 এবং 20 নম্বর আয়াত। 219 এবং 20 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বড় ধরনের 3টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। আমাদেরকে এই 3টি বিষয় অবশ্যই অবগত হতেই হবে, মানতে হবে। তাই আসুন আমরা প্রথমেই সূরাতুল বাকারার 219 এবং 20 নম্বর আয়াতের তরজমা জেনে নিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يسألونك عن الخمر والميسر। তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। قل فيهما إثم كبير ومنافع للناس। হে আমার দোস্ত হাবিব, আপনি বলে দিন মদ এবং জুয়ার মধ্যে বড় ধরনের পাপাচার রয়েছে। ওয়ামানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য কিছু সাময়িক উপকারও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর উভয়টার পাপ, উভয়টার উপকার থেকে অনেক বড়। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ, আর তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কি দান করবে। উলিল আফ, আপনি বলে দিন মধ্যম পন্থা অবলম্বন করতে। كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ। অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট করে দেন যাতে করে তোমরা চিন্তা করতে পারো ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাত এবং দুনিয়া সম্পর্কে। ওয়ায়াসআলুনাকা আনিন ইয়াতামা, আর তারা আপনাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ইসলাহুল লাহুম খায়র, আপনি বলে দিন তাদের জন্য খরচ করা কিংবা সাহায্য সহযোগিতা করা এটা অতি উত্তম কাজ। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিলিয়ে নাও তাহলে তারা তোমাদেরই ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে সাহায্যকারী, কে শত্রুতা পোষণকারী কিংবা সাহায্যকারী নন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে
বিপদগ্রস্ত করতে পারেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই হচ্ছে সূরাতুল বাকারার 219 এবং 20 নম্বর আয়াতের শাব্দিক তর্জমা। এবার আসুন 219 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। আগে বুঝতে হবে 219 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয়, বিশেষ করে প্রথমেই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, তারপরে তিনি আলোচনা করেছেন দান, খয়রাত, সদকা ইত্যাদির ব্যাপারে। অর্থাৎ 219 নম্বর আয়াতে তিনটা বিষয় আলোচনা করেছেন। এক নম্বর হচ্ছে মদ সম্পর্কে আলোচনা করেছেন, 2 নম্বর আলোচনা করেছেন জুয়া সম্পর্কে, 3 নম্বর আলোচনা করেছেন যে আল্লাহর রাস্তায় খরচ করা, সদকা করা কি পরিমাণ করবে। এই তিনটে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। তাহলে প্রথমে জেনে নেই যে 219 নম্বর আয়াত কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই ঘটনাটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় হিজরত করে সেখানে অবস্থান করেন, সেখানে 2 ধরনের সাহাবী ছিল। আনসার সাহাবী, আনসার মানে সেখানে অবস্থান করে মুহাজিরদেরকে সাহায্য করে, তাদেরকে বলা হয় আনসার। আর যারা মুহাজির সাহাবী মক্কা থেকে হিজরত করে সেখানে অবস্থান করেন তাদেরকে কি বলা হয়? মুহাজির সাহাবী। আনসার, মুহাজির 2 শ্রেণীর সাহাবী সেখানে ছিল। কিছু সংখ্যক সাহাবী তাদের পূর্ব থেকে মদ পান করায় অভ্যস্ত ছিল এবং জুয়া খেলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। যেহেতু এই দুটি বিষয় এখনো শরীয়ত তাদেরকে নিষেধ করেননি, বিধায় তারা মদ এবং জুয়ার মধ্যে অভ্যস্ত ছিল। সকল সাহাবীরা, অনেক সাহাবী এটাকে কি যারা খেলতো কিংবা যারা মদ পান করত তাদেরকে কিছু বলতো না, কিন্তু এটা মনে প্রাণে ঘৃণা করতে যে একটা বিষয়। অনেক বিষয় আছে আমাদের জায়েজ কিংবা এটা ইসলাম শরীয়ত বৈধ করেছে, তার সত্ত্বেও অনেকের কাছে এটা কি অন্যরকম মনে হয়। যাই হোক, সেদিকে যাব না। যে অনেক সাহাবীরা এটা পান করতো না, জুয়াও খেলতো না, কিন্তু এটাকে দিয়ে তারা কি একটা এক প্রকার ঘৃণা করত। আর অনেকে এটা কি মদ পান করত এবং জুয়াও খেলত। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ এবং জুয়া সম্পর্কে আপনার কি বক্তব্য, আপনার কি বিশ্লেষণ, কি কথা? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত তথা এই আয়াত নাজিল করলেন। কি আয়াত? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তারা তথা যে সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে এসে জিজ্ঞাসা করল, তারা বলতে এদের কি উদ্দেশ্য? আপনাকে জিজ্ঞাসা করলো কি সম্পর্কে? মদ এবং জুয়া সম্পর্কে। কুল, হে মুহাম্মদ আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই দুটি বিষয় যে তোমরা জিজ্ঞাসা করেছো, এই দুটি বিষয়ের মধ্যে কি ইসমুন কাবীর, বড় অপরাধ। কি অপরাধ? মদ খেলে মানুষের সেন্স ঠিক থাকে না, এটা একটা অপরাধ। চেঞ্জ ঠিক না থাকলে সে আবল তাবল বলতে থাকে, সে মিথ্যা বলতে পারে, সে তার দ্বারা মানুষের ব্রেন ঠিক না থাকলে কত কিছুই না সে করতে পারে। সমাজের মধ্যে উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে ইসমুন কাবীর, বড় অপরাধ।
আর কি আছে? অমানাফিউ লিন্নাস, মানুষের জন্য কিছু উপকার রয়েছে। মদ খেলে মানুষের শক্তি বৃদ্ধি পায় এবং তার যৌনতা বৃদ্ধি পেয়ে সে যৌন ও কাজ সে করতে পারে। এবং আর কি উপকার? যে জুয়া খেললে অল্পতেই অল্প টাকা ইনভেস্ট করলে অনেক সময় বেশি টাকা অর্জন হয়। জুয়ার একটা কি ফায়দা। তাহলে উপকারের কথাও বলল এবং ক্ষতির কথাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং এটাও বলে দিলেন যে ক্ষতিও আছে লাভও আছে, তবে জেনে রেখো উভয়টার মধ্যে যে গুনাহ, এটা উভয়ের মধ্যে যে লাভ আছে তার চেয়ে বড় হচ্ছে কি ক্ষতির দিকটা, অর্থাৎ লাভ থেকে ক্ষতিটা অনেক বেশি। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। তাহলে এই যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন লাভ এবং ক্ষতি, এখানে কোনো নিষেধ করেছেন মদ পান না করতে? নিষেধ করেছেন? বলেন নিষেধ করেছেন? নিষেধ করেন নাই। এটাই হচ্ছে হিকমত। যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিষেধ করে দিত যে এখনই নিষেধ মদ পান করা ইত্যাদি, হয়তো অনেক সাহাবী এটা নেশাটা ছেড়ে দেওয়াটা তাদের জন্য কষ্ট হয়ে যেত। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তাদেরকে এটা কি নিষেধ করেন নাই। লাভ এবং ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই হচ্ছে এই আয়াতের প্রাথমিক পর্যায়ের জুমলার আয়াত, অর্থাৎ এই যে প্রাথমিক পর্যায়ের যে শব্দগুলো, এটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। এবার আসুন, কিছুদিন যাওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কিছু বন্ধুদেরকে তার বাড়িতে আহ্বান করলেন, দাওয়াত, নাস্তা পানি খাবে ইত্যাদি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সাহাবায়ে কেরামকে যখন আহ্বান করলেন, নাস্তা পানি খাওয়ালেন, সবশেষে তাদেরকে মদের আয়োজন করলেন, মদও পান করালেন, নিজেও পান করলেন। সময়টা কখন? আসরের পর, মাগরিব হয়ে যায় এই অবস্থা। তখন মাগরিব নামাজ কে পড়াবে? একজন সাহাবীকে সামনে বাড়িয়ে দিলেন। খাইছে কি? নাস্তা পানি এবং সবশেষে মদ পান করলেন সকলেই। এখন নেশা অবস্থায় যখন সামনে গেল, তখন সূরা ফাতিহার পর সূরাতুল কাফিরুন যখন তেলাওয়াত শুরু করলো, এই আয়াতগুলোকে উলট পালট বলা শুরু করলো। কারণ সেন্স তো ঠিক নাই। আয়াত একটার পর আরেকটা, একটার পর আরেকটা যে তারতিব, সেটা তার মধ্যে ছিল না। তখন নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই ঘটনা বলা হলো, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই তিনি অবগত। তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা আয়াত নাজিল করেছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, তোমরা মদ পান করা অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। তার মানে নামাজের কাছেও যেও না, নামাজ পড়ো না। কথা বুঝে আসছে? এটা হচ্ছে দ্বিতীয় ধাপে মদ নিষেধাজ্ঞা ডাইরেক্ট করেন নাই। নামাজের মধ্যে সমস্যা হয়েছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করা অবস্থায় নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না। এটাও তারা স্পষ্ট হলো না যে তোমরা মদ পান করো না, এখনো সুযোগ আছে পান করার। তখন সাহাবীরা স্পষ্ট হলো যে নামাজের আগে পরে তারা কি মদ পান করে না। এখন আরেকটা সুযোগ, সেই সুযোগটা কি? একজন মানুষ মদ পান করার দ্বারা 6 থেকে 7 ঘন্টা
সে বেহুশ থাকে, তার সেন্সটা কি ঠিক থাকে না। তখন সাহাবীরা যারা মদ পানে বেশি আত্মস্থ বেশি নেশাগ্রস্ত ছিল, প্রথম আয়াত উপকার ক্ষতি এটা যখন নাজিল হলো, অনেক সাহাবীরা মদ পান ছেড়ে দিল ওই ক্ষতির দিক বিবেচনা করে। আবার যখন এই আয়াত নাজিল হলো, ওই যারা অভ্যস্ত ছিল তাদের অনেকেই মদ পান করা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আর যে বেশি যারা নেশাগ্রস্ত ছিল, অর্থাৎ মদ পান ব্যতীত তারা থাকতেই পারতো না, তারা একটা পথ অবলম্বন করলো যে এশার নামাজের পর যদি মদ পান করে, ফজরের নামাজ আসার পূর্বেই তাদের সেন্স ঠিক হয়ে যাবে। 5-6 ঘন্টা মদের নেশাটা মাথার মধ্যে কাজ করে, যে ফজরের আগেই কি সে সুস্থ হয়ে যাবে। আবার ফজরের নামাজের পর কেউ যদি মদ পান করত দীর্ঘ একটা সময় জোহরের নামাজ আসতে, যে জোহরের নামাজের ওয়াক্ত আসার পূর্বে সে কি সুস্থ হয়ে যেত। এই দুই টাইমেই বেশি নেশাগ্রস্ত, বেশি মদ পান যারা করত, ছাড়তে পারে না এখনো, ওই সমস্ত সাহাবীরা কি করত, মদ পান করত। এশারের নামাজের পর মদ পান করত, ফজরের আগে সুস্থ হয়ে যেত। এশারের নামাজের পর নামাজ পড়ে আবার ফজরের নামাজের পর মদ পান করত, আর কি জোহরের আগেই সে সুস্থ হয়ে যেত। এই অবস্থা চলতেছে। অতঃপর আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি কয়েকজন সাহাবীকে তার বাড়ির মধ্যে নিমন্ত্রণ করেন, দাওয়াত দেন, আপ্যায়ন করবেন। এবং সেই সাহাবীর মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, তিনিও ছিলেন। যখন রাতের বেলায় খাবারের আয়োজন করলেন, খাবারের পর মদ পরিবেশন করলেন, সকলে মদ পান করেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেছেন। মদ পান করা অবস্থায় আরবেদের একটা অভ্যাস ছিল যে কবিতার ছন্দে ছন্দে নিজের বংশের মর্যাদা ফুটিয়ে তোলা। কবিতার ছন্দে ছন্দে, আরবি কবিতার মাধ্যমে নিজের বংশীয় মর্যাদাকে ফুটিয়ে তোলা। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরবি কবিতার ছন্দে ছন্দে নিজের এবং নিজের বংশের মর্যাদা ফুটিয়ে তুলতেছিলেন, তখন আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বংশকে নিচু করতেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সে রাগে আরো রাগ তীব্র হয়ে যায় যে আমার বংশকে ছোট করতেছো, তোমার বংশকে বড় করতেছো। তখন যে ওই যে তারা খাবার খেয়েছিল, উটের একটা হাড্ডি তার সামনে ছিল, সেই হাড্ডিটা হাতের মধ্যে নিয়ে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুঁড়ে মারলেন। উটের হাড্ডি, শক্ত হাড্ডি, এটা মাথার মধ্যে লেগে সেটা ফেটে যায়, রক্ত বের হচ্ছে। সমস্ত ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বর্ণিত হলো, সকলে বললেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। হে আল্লাহ, আপনি মদের ব্যাপারে একটি স্পষ্ট ধারণা আমাদেরকে দান করুন। মদের ব্যাপারে, অর্থাৎ মদ পান করার ব্যাপারে স্পষ্ট একটা ধারণা আমাদেরকে বর্ণনা করুন, সেটা হারাম না জায়েজ, খেতে পারবে কি পারবে না। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন
যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, হে ইমানদারগণ, নিশ্চিত জেনে রাখো মদ, জুয়া, মূর্তি এবং তীর নিক্ষেপ এই সবগুলোর নিকৃষ্ট শয়তানি কাজ। এগুলো কিসের কাজ? শয়তানি কাজ। কাজেই এসব থেকে সম্পূর্ণভাবে তোমরা সরে থাকো, বিরত থাকো, যাতে তোমরা মুক্তি লাভ ও কল্যাণ পেতে পারো, যাতে করে তোমরা কি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারো। ইন্নামা ইউরিদুশ শাইতান, যে মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং তিক্ততা সৃষ্টি হয়ে থাকে। মদ এবং জুয়ার মাধ্যমে কি পারস্পরিক যে শত্রুতা, মদের মাধ্যমে নেশাগ্রস্ত হয়, ঝগড়া লাগে, জুয়ার মাধ্যমে বন্ধু বান্ধব জুয়া খেলে পরবর্তীতে টাকা পয়সা দিয়ে কি অনেক দ্বন্দ্ব হয়, এমনকি খুন খারাপিও হয়। ব্যাস সেটা হয়ে থাকে। আল্লাহর জিকির ও নামাজ থেকে তোমাদেরকে কি বিরত রাখে। এই সমস্ত কাজ বিরত রাখাই হলো শয়তানের কি কাজ। এভাবেই এই আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলতেছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। যে শয়তানের একান্ত কাম্য হচ্ছে কি, যে তোমরা তোমাদেরকে বিরত রাখাই হলো শয়তানের একান্ত কাজ। তবুও কি তোমরা তার থেকে বিরত থাকবে না? ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াত নাজিল করে একেবারে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং মদ যে শরীয়তের মধ্যে হারাম স্পষ্ট করে দিলেন, স্পষ্ট করে দিলেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদ এবং জুয়ার ব্যাপারে বিশেষ বিশেষ নসিহত করলেন। তিনি বললেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ পান করা এটা হচ্ছে সমস্ত গুনাহের মূল। এটা মদ পান করাটা কি সমস্ত গুনার মূল। এটা কেউ যদি মদ পান করে ওই অবস্থার তার ইমাম থাকে না। ওই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করল। চোর যখন চুরি করে তখন কি ইমাম থাকে না। চুরি করা অবস্থায় মৃত্যুবরণ করলে রাসূলের হাদিস অনুযায়ী সেই ব্যক্তি কি বেঈমান অবস্থা মৃত্যুবরণ করল। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর, যে মদ পান করা, যে মদ পান করলো সে অশ্লীলতা বেহায়াপনা, সে উলঙ্গপানা এগুলোকে নিয়ে আসলো। ও আকবারুল কাবাইর, আর সমস্ত কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মদ পান করা, মদ পান করা। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস তিনি সাহাবায়ে কেরামকে শোনাচ্ছিলেন, হে আমার সাহাবীরা, পূর্বের যুগে একজন আবেদ ব্যক্তি ছিল। তার সমস্ত কিছু ছেড়ে সে জঙ্গলে চলে গেল, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, বাস সে ইবাদত করতেছে। তখন এক নাচনেওয়ালি মহিলা ওই আবেদ ব্যক্তিকে দেখলো যে সে আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে ইবাদত করতেছে। তখন সে একটা চক্রান্ত করলো, তার যে গোলাম ছিল, চাকরানি ছিল, তাকে ওই আবেদ ব্যক্তির কাছে পাঠিয়ে দিল যে তুমি যে বলবে, একটা বিষয়ে একজন পুরুষের সাক্ষীর প্রয়োজন, আমার মালিক আপনাকে আহ্বান করেছে, সেখানে একটা বিষয় নিয়ে কি সাক্ষ্য দেওয়া। তখন আবেদ ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করে সে ভাবলো যে একজন মানুষের উপকার যদি আমার দ্বারা হয় সাক্ষীর মাধ্যমে, তাহলে সাক্ষী দিতে সমস্যা কোথায়। বাস তিনি চলে গেলেন সাক্ষী দেওয়ার জন্য। ওই মহিলা চাকরানি যখন তাকে প্রাসাদের মধ্যে ঢুকলো, ঢোকার সাথে সাথে মেন গেটটা বন্ধ করে দিল। এভাবে আরেকটা রুমে যেয়ে আরেকটা রুমের দরজা বন্ধ করে দিল। এভাবে একেবারে ওই চাকরানি তার মালিকের কাছে যায়, মালিক বলতে মহিলা মালিক।
সুন্দরী রূপসী তার কাছে যখন যায় ওই আবেদ ব্যক্তি, তখন ওই ব্যক্তি ওই মহিলা বলল, সে আল্লাহর বান্দা, আমি তোমাকে কোনো সাক্ষীর জন্য ডাকি নাই, আমি তোমাকে 3টা প্রস্তাব দিচ্ছি, যদি তুমি বাঁচতে চাও তাহলে 3টার যে কোনো একটা গ্রহণ করো। 3টা কি প্রস্তাব? আমার সামনে দেখো মদ, হয় তুমি মদ পান করো, যদি এটা না করো আমার সামনে ছোট্ট একটা শিশু বাচ্চা, একে হত্যা করো, যদি হত্যা করতে না পারো তাহলে আমার সাথে জিনা করো। যদি আমার কাছ থেকে বাঁচতে চাও 3টার যে কোনো একটা করবে, তোমাকে মুক্ত করে দেব। হয় আমার সাথে জিনা করো, নচেত তুমি মদ পান করো, নচেত এই শিশু বাচ্চাটাকে এই নিয়ে তরবারি তাকে হত্যা করো। তখন আবেদ ব্যক্তি বলল, চিন্তা করলো যে এই 3টার মধ্যে সবচেয়ে সহজ কোনটা। সে তার জ্ঞান দ্বারা বিবেচনা করলো, চিন্তা করে এই সমাধানে আসলো যে একজন মহিলার সাথে জিনা করা কত বড় অন্যায় অপরাধ, এটা করা যাবে না। আর একজন মাসুম বাচ্চা, এটাকে আমি হত্যা করবো কিভাবে সম্ভব, এটাও আমি করতে পারবো না। অবশেষে সে সিদ্ধান্তে উপনীত হলো, আমি যদি এখন বাঁচতে চাই তাহলে আমাকে ওই মদের পেয়ারা থেকে মদ পান করতে হবে, হয়তো আমি বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ঘটনা শোনাচ্ছিলেন। তখন ওই আবেদ ব্যক্তি মদ পান করলো। প্রথমে মদ পান করার পর আবার বলল, আরও ঢালো, আরও ঢালো, আমি খেতে চাই। আরও ঢেলে দিল ওই নর্তকী মহিলা। এভাবে পর্যাপ্ত পরিমাণ মদ যখন পান করলো, তখন শরীরের মধ্যে শক্তি আসলো, তার যৌন চাহিদা বৃদ্ধি পেল। মদ পান করার দ্বারা তার শক্তি আসলো, যৌন চাহিদা যখন শরীরের মধ্যে উত্তেজিত হলো, তখন সে তার সেন্স ঠিক নাই, ওই নারীর সাথে জিনা করলো। ওই নারীর সাথে কি জিনা করলো। জিনা করার পর সে চিন্তা করলো, মদ পান করলাম, এখন জিনা করলো, মাথা আরও ঠিক নাই। এখন সে কিছু উপায় না পেয়ে সামনে ছুরি, চাকু, এটা নিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করলো। ছোট্ট মাসুম বাচ্চাকে কি হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আল খামরু উম্মুল খাবাইস, মদ পান করার সমস্ত পাপাচারের মূল এটা। মদ পান করেছে 3টার মধ্যে সহজ যেটা, এটা সে বাছাই করেছে, কিন্তু এটাই সবচেয়ে বড় খারাপই ছিল। এটা কি সবচেয়ে বড় খারাপই ছিল এটা 3টার মধ্যে। যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি চিন্তা করে বের করেছিলেন মদ পান করাটা তার জন্য সহজ, কিন্তু মদ পান করার দ্বারা সে জিনাও করলো, সাথে সাথে বাচ্চাটাকে হত্যা করলো। মুহতারাম হাজিরিন, যে মদ পান করলে অনেক অপরাধ একজন মানুষের মাধ্যমে হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 ধাপে আয়াত নাজিল করে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদকে নিষিদ্ধ করেছেন। অতঃপর সাহাবায়ে কেরাম উক্ত আয়াত নাজিল হওয়ার পর আর কখনো তারা মদ পান করেন নাই, সমাধান হয়ে গেল। এই হচ্ছে মদ পান করার দ্বারা যে ক্ষতি, সমাজের মধ্যে অনেক ক্ষতি রয়েছে। যে আমাদের সমাজে, এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের নেশাস, অনেক ধরনের কি নেশাস, তার মধ্যে কয়েকটি আমি বর্ণনা করছি। গাঁজা, হাশিশ, হেরোইন, প্যাথেন্ড্রিন, মরফিন, কোকো, ক্যাফিন, আফিম, কোডিন, ক্যানাবিস, রেসিন, মদ, বিয়ার, হুইস্কি, জিন, ভদকা, রাম, তাড়ি, পচাই, সুরাসার, স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট, অতিমাত্রায় লুরাজিমাম, ফরাজিপাম, কুরজিপেন, নাইট্রোজিপান, ট্রায়াজালাম, ট্রমাজিপাম জাতীয় ট্যাবলেট ইত্যাদি। এই হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে এই সমস্ত নেশাগুলো চলে। আমাদের দেশে বিশেষ করে গাঁজা, হেরোইন, মদ, বিয়ার, হুইস্কি,
তারি ইত্যাদি চলমান। বাংলা মদও আছে। আরও যারা টাকাওয়ালা শিল্পপতি 5 স্টার হোটেলে যে মদ খায়, বিদেশি মদ, এক একটা মদের দাম 50,000, 1 লক্ষ টাকা, তার চেয়ে বেশি। মোহতারাম হাজরিন, মাদক দ্রব্যের প্রতি আসক্তির কারণ কি? একজন মানুষ মদ পান করে, তার কারণ কি? তার কারণ হচ্ছে 1, যে কৌতূহল, 2 বন্ধু বান্ধবের চাপ, 3 হতাশা, চাকরি নাই, ব্যবসা নাই, হতাশাগ্রস্ত। ভৌগোলিক সুবিধা থাকা, ভৌগোলিক একটা সুবিধা আছে। পার্শ্ববর্তী দেশ মদে আসক্ত থাকলেই ভালো একটা দেশও কি যুব সমাজ মদে আসক্ত হয়ে যায়। পারিবারিক দ্বন্দ্ব, চিত্ত বিনোদনের অভাব, অজ্ঞতা, ধর্মীয় অনুভূতির অভাব, মাদকদ্রব্যের সহজলভ্যতা, অর্থের প্রাচুর্য, বেশি অর্থ থাকলে মদ পান করে, গরিবরা বেশি মদ পান করে না। বেকারত্ব, নেশা করে। নিঃসঙ্গতা, মাদক ব্যবসায়ীদের সংস্পর্শ, মাদক ব্যবসায়ী যারা, তাদের সাথে উঠা বসা আছে। প্রথমে বিড়ি দেয়, তারপরে আস্তে আস্তে সিগারেট থেকে একেবারে মদের মধ্যে ঢুকে যায়। এক পর্যায়ে সেও নিজেও ব্যবসায়িক হয়ে যায়। পারিবারিক বন্ধনের শিথিলতা, নিয়ন্ত্রণহীনতা, আপনজনের মৃত্যুতে শোকে মুষড়ে পড়ার পর প্রেমে ব্যর্থতা, তথাকথিত স্মার্টনেস অর্জন, সিনেমা নাটকের প্রভাব, মাদক সেবনের সুদূর প্রসারী কুফল সম্পর্কে সচেতনতার অভাব, সামাজিক নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠানের কর্তৃত্বপূর্ণ ভূমিকার অভাব। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মোতাবেক প্রায় 86% মাদকসেবী বন্ধু বান্ধবের মাধ্যমেই মাদকাসক্ত হয়ে থাকে। অর্থাৎ খারাপ বন্ধুদের সংস্পর্শে যখন যায়, তখন এটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে একজন ভালো বন্ধুকেই খারাপে পরিণত করতে। মোহতারাম হাজরিন, এভাবে মাদকসেবীদের গড় বয়স 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছরের এই যে যুবক বয়সটা সবচেয়ে বেশি মদ পান করে। এটা হচ্ছে আজ থেকে 10 বছর আগের জরিপ। এটা এখন তো আরও বেশি। এদের মধ্যে 80% পুরুষ আর 20 থেকে 21% নারী মদ পান করে, সিগারেট খায়। 100 ভাগের 80% পুরুষ, আর নারী হচ্ছে কি 20% মদ পান করে। আবার দেখেন 65% অবিবাহিত। 100 ভাগের 65% হচ্ছে অবিবাহিত, আর হচ্ছে প্রায় 56% ছাত্র অথবা বেকার। মাদক সেবীদের 95-96 ভাগ ধূমপায়ী, অর্থাৎ যারা সিগারেটে আসক্ত, প্রথম কিন্তু সিগারেট টানে, সিগারেট থেকেই কিন্তু তারা কি মদ পান করে। এমন মদ পান যারা করে তাদেরকে কখনো দেখা যায় না এরা সিগারেট খায় না। প্রাথমিক পর্যায়ে সিগারেট যখন সহ্য হয়ে যায়, তখন কিন্তু মদের দিকে আসক্ত হয়। আর যে সিগারেট খেতে পারে না, সে কখনো মদ পান করতে পারে না। যাই হোক, এভাবে প্রায় 60 লক্ষের উপরে লোক মাদক সেবন করে থাকে এবং 1 লক্ষের উপরে লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাংলাদেশে 10 বছর আগের জরিপ 60 লক্ষের উপরে এই দেশে আজ থেকে 10 বছর আগের জরিপ মদ পান করে, আর এখন তো প্রায় 1 কোটি। আর 10 বছর আগের জরিপ দৈনিক 1 লক্ষের উপরে লোক মাদক, অর্থাৎ কি 60 লক্ষের উপরে লোক মাদক সেবন করে এবং 1 লক্ষের উপরে লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 1 লক্ষ লোক কি সাপ্লাই করে, এটা পরোক্ষভাবে জড়িত। এসব মাদক সেবী দৈনিক প্রায় 7 কোটি টাকা মাদক গ্রহণের পেছনে ব্যয় করে। দৈনিক কত টাকা? 7 কোটি টাকা ব্যয় করে। 10 বছর আগের জরিপ। আর বর্তমান মিনিমাম 20 কোটি টাকা হবে। 20 কোটি টাকা দৈনিক মাদক সেবী মদ পান করে তারা। এই হচ্ছে বিশ্লেষণ মদের ব্যাপারে। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা থেকে কি শিখলাম আমরা? উক্ত আয়াত দ্বারা যদিও সরাসরি মদ হারাম করা হয়নি, তা সত্ত্বেও এটার এই আয়াত 219 নম্বর আয়াত, এটার মধ্যে কি খারাপি এবং ভালো উভয় দিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন।
পরবর্তীতে ওই সমস্ত আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদ দুনিয়ার মধ্যে হারাম করেছেন। তবে হ্যাঁ, যারা মদ থেকে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি যখন জান্নাতে যাবেন, মদের শুধু বোতল থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতি বান্দা বান্দিদের জন্য মদের নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। ইচ্ছা মতন মদ পান করবে, জান্নাতের মধ্যে কোনো নেশা আসবে না। মুহতারাম হাজিরিন, এভাবে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে তারা আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করে, যে কি খরচ করবে, কিভাবে খরচ করবে, এই সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। যে আপনি বলে দিন যে উলিল আফ, হে নবী আপনি বলে দিন যে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলা হয়েছে। আফুন এই শব্দ দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আফুন শব্দের অর্থ হচ্ছে সহজ, যে বিষয়টা সহজ হয়। অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে যে মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানাদি আছে, আমার গোলাম আছে এবং আমার সম্পদও আছে, এখন আমি আমার সম্পদ কিভাবে ব্যয় করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, উলিল আফ, যে হে নবী আপনি বলে দিন যে মধ্যম পন্থা অবলম্বন করা। সেটা কি? তুমি নিজে তোমার সম্পদ থেকে খরচ করবে, তোমার সন্তানাদের জন্য খরচ করবে, গোলামের জন্য খরচ করবে। খরচ করার পর অতিরিক্ত যেটা সঞ্চয় জমা রাখো, সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো, ব্যয় করো। মূল আগে তোমার সম্পদ দ্বারা পূর্ণ করো, মূল ফরজ বিষয় এটা যদি পূর্ণ না করো, তাহলে নফল বিষয় পূর্ণ করতে গেলে তোমার মূল হারিয়ে যাবে। আগে তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো, এটাও এক প্রকার দান, এটাও এক প্রকার সদকা, এটা আগে পূর্ণ করো। তারপর যদি তোমার সম্পদ থাকে, সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় অন্যত্রে ব্যয় করো। তাহলে উলিল আফ, আফুন শব্দ দ্বারা কি, যে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, যে আল্লাহর নেক বান্দা কারা, যারা আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে কি করে না, কৃপণতা করে না, আর কি করে না, যে ইসরাফ অর্থাৎ কি অপব্যয় করে না, মধ্যম পন্থা অবলম্বন করে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। একেবারে জোশের ঠেনে সব দিয়ে দিলাম এটা না, আবার কৃপণতা করে 1 টাকাও দিলাম না, একবারে চুপ করে কোণার মধ্যে বসে আছে। অনেক সময় দেখা যায় না, দান খয়রাতের কালেকশন যখন হয়, এক প্রকার মানুষ আছে উৎসাহ উদ্দীপনার সাথে, টাকা নাই পকেটের মধ্যে, ঘরের মধ্যেও টাকা নাই, লেখায় না 10-20 হাজার টাকা অনেক মাহফিলে দেখা যায়। তখন এই টাকা উত্তোলন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যে জোশের ঠেলায় বক্তার ওয়াজের উপর খুশি হয়ে একবারে 1 লক্ষ টাকা লেখে, কিন্তু ঘরের মধ্যে সে না খাওয়া, ইসলাম এটা সমর্থন করে না। আবার অনেকে কোটিপতি, দান করার জন্য যখন বলা হয় তার চেহারাটা মলিন হয়ে যায়, মাথাটা নিচের দিকে দেয়া দেয়, নিচের দিকে দেয়া দেয়। এটাও আল্লাহ পছন্দ করে না, ওইটাও আল্লাহ পছন্দ করে না। পছন্দ করে কি, তোমার অতিরিক্ত টাকা যেটা আছে সেখান থেকে তুমি তোমার সাধ্য মতো আল্লাহর রাস্তায় ব্যয় করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই সমস্ত বিধিবিধান স্পষ্ট করে দেন, যাতে করে তোমরা দুনিয়া এবং আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারো। এই হচ্ছে 219 নম্বর আয়াতের মদ এবং জোয়ার পরবর্তীতে যেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, সেটা খরচ সম্পর্কে। এবার আসুন 220 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যে এতিমের মাল সম্পর্কে। এতিমের মাল, একজন এতিমকে, যে ব্যক্তি পিতামাতা মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি নাবালেগ, সে হচ্ছে প্রকৃত এতিম।
যে ব্যক্তি বালেগ শরীয়তের মধ্যে সে প্রকৃত এতিম না। বালেগ হলে তো সে টাকা পয়সা অর্জন করতে পারে, কাজকর্ম করতে পারে, সেই হাকিকতানভাবে সে এতিম না। যদিও হুকমান হিসাবে সে এতিম, কিন্তু বাস্তবিক পক্ষে সে এতিম না। তাহলে এখানে বলা হয়েছে এতিম অর্থাৎ তারা আপনাকে এতিমের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে, অতি এতিমের ব্যাপারে। এই আয়াত নাজিল হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এতিম সম্পর্কে আরও দুটি আয়াত নাজিল করেছিলেন অন্যত্রে। সেই দুটি কি আয়াত? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মালাল ইয়াতীম, নিশ্চয়ই যারা এতিমের সম্পদকে অর্জন করলো, মালাল ইয়াতীম ফি বুতুনিহিম যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে, বক্ষণ করে, তারা পেটের মধ্যে কি করলো? আগুন, জাহান্নামের আগুন বক্ষণ করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে তারা তো এতিমের সম্পদ বক্ষণ করে নাই, আত্মসাৎ করেন নাই, বরঞ্চ তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন গিলে খেলো, অর্থাৎ তার জন্য নির্ধারিত জাহান্নামের আগুন। আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে, ওয়ালা তাকরাবু মাল ইয়াতীম, তোমরা এতিমের সম্পদের ধারে কাছেও যেও না। এই দুটি আয়াত যখন সাহাবাই কেরামের সামনে আসলো, তখন সাহাবাই কেরাম পেরেশান। এতিমের সম্পদ আলাদা করে দিল, তাদের সম্পদ থেকে এতিমের খাবার আলাদা করে দিল, রান্না বান্না সব কিছু আলাদা করে দিল। এখন সব কিছু যখন আলাদা, এতিম যারা তারা পড়ে গেল বিপদে। তারা ছোট বাচ্চা, এখন তারা রান্না বান্না করতে পারে না, তাদের সহায় সম্বল যাহা কিছু আছে তারা ব্যবসার কাজে ইনভেস্ট করতে পারে না। ছোট্ট বাচ্চা, এরা কিভাবে ইনভেস্ট করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহ রাসূল, যে এতিমের ব্যাপারে আপনার কি কথা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইসলাহুল লাহুম খায়র, হে নবী মুহাম্মদ আপনি বলে দিন, তাদের জন্য কেউ যদি খরচ করে এটা তো অতি উত্তম। অর্থাৎ এতিমদের জন্য যদি কেউ নুসরত করে, সাহায্য করে, এটা তো অনেক উত্তম একটা কাজ। ওয়া ইন তুখারিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তারা, অর্থাৎ যারা এতিম না, যারা অভিভাবক, যদি অভিভাবকরা এতিমদেরকে তাদের সাথে একান্ত করে নেই, অর্থাৎ একসাথে করে নেই, এতিমদের সম্পদ একান্নভুক্ত পরিবারের অন্তর্ভুক্ত করে নেই, ফাইখওয়ানুকুম, তারা তো তাদের ভাই, তোমাদেরই ভাইয়েরা, তোমাদেরই সন্তান, তোমাদেরই ভাতিজা, তোমাদেরই আত্মীয় স্বজন এতিমরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে এতিমের হিতাকাঙ্ক্ষী, কে এতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিলিয়ে লাভ করিয়ে তাদেরকে দিচ্ছেন, আবার কে এতিমের সম্পদ গ্রাস করে নিচ্ছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, আর আল্লাহ যদি ইচ্ছা করেন অবশ্যই তোমাদেরকে বিপদগ্রস্ত করতে পারেন। যে তোমরা এতিমের সম্পদকে বক্ষণ করেছো, এখন তোমাদের জন্য এই আযাব যদি গ্রাস করে নেই। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই হচ্ছে এতিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন। এবং এতিম তো সমাজের মধ্যে অনেকে হয়ে যায়, কিন্তু দেখা যায় জুলুম করে, অন্যায় করে এতিমের সম্পদকে গ্রাস করে নেই, খারাপ জায়গাগুলো তাদেরকে বুঝিয়ে দেয়, কিংবা ছলে বলে কৌশলে তাদের কাছ থেকে ওই জায়গাগুলো, বিশেষ করে চাচারা, জেঠারা, কাকারা, এরা আত্মসাৎ করে নেয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সতর্ক বাণী। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করে দিয়েছেন যে তোমরা এতিম যখন তোমাদের সামনে সমাজের মধ্যে থাকবে, তোমরা তাদেরকে তোমাদের সাথে মিলিয়ে নাও, কারণ তোমাদেরই আত্মীয় স্বজন তারা এখন এতিম অবস্থায় রয়েছে। সুতরাং তোমরা এতিমদেরকে তোমাদের সঙ্গে মিলানোর পর যে তোমরা তাদের সম্পদ এগুলো তোমরা ব্যবসার মধ্যে কাজে লাগাবে, আর তাদেরকে লভ্যাংশ তাদেরকে দিবে, এটাই তো বড় উত্তম একটা কাজ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরাতুল বাকারার 220 নম্বর আয়াতে।
এই হচ্ছে সূরাতুল বাকারার 220 নম্বর আয়াত। এটার মধ্যে শিক্ষা কি? এতিমের অভিভাবক এতিমের সম্পদ লাভজনক হলে অবশ্যই ওই সম্পদগুলো নিজের সম্পদের সাথে মিলিয়ে কি করতে পারে? চাষাবাদ করতে পারে, ব্যবসায়িক মাল হবে, ব্যবসার মধ্যে লাভ হলে এতিমের সম্পদ একসাথে মিলিয়ে তাকে লভ্যাংশ দিতে পারে। এই ক্ষেত্রে কোনো ক্ষতি নাই, এই ক্ষেত্রে অবশ্যই অজস্র সওয়াব রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত এবং 220 নম্বর আয়াতের আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আমাদের প্রত্যেককে যে সমস্ত করণীয় বিষয়গুলো আমরা যেন করতে পারি, যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো আমরা অবশ্যই যেন বর্জন করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।